তোমরা যারা এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এর জন্য দেখবা তোমরা অনেকেই ঢাবিতে পড়তে চাও, কিন্তু ঢাবিতে পড়তে গেলে কিভাবে পড়াশোনা করতে হবে এবং কিভাবে তুমি চান্স পাবা সেটাই তোমাদের ম্যাক্সিমাম জানা থাকে না। যার কারণে দেখা যায় দেশে প্রতি বছর ঢাবি পরীক্ষায় 95% স্টুডেন্ট ফেল করে। এই নাম্বারটা কিন্তু হিউজ, যে 95% স্টুডেন্ট তোমরা কিন্তু ফেল করছো। তার একমাত্র কারণ, অন্যতম মেজর কারণ হচ্ছে তুমি জানোই না তুমি প্রিপারেশন কিভাবে নিবা। জাস্ট ভাবো যে ক্লাস করতেছো, কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, তাহলে তুমি চান্স পাবা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সো আজকের ভিডিওতে আমি ঢাবির প্রিপারেশনের A to Z একদম ফুল ডিটেলস আমি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্টেই তোমার এটা জানতে হবে ভাই, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তোমাকে কয়টা সাবজেক্ট এবং কি কি দাগাইতে হবে। ভর্তি পরীক্ষা তোমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। এই 6টা সাবজেক্টের পরীক্ষার কোশ্চেন তোমার কাছে থাকবে। ওকে, এখন এর মধ্যে অবশ্যই তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে। তুমি যদি যে কোনো দুইটার মধ্যে একটা না দাগাও তাই তোমার পরীক্ষা ওইখানে শেষ। তোমাকে মাস্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগাইতে হবে। তার মানে তোমাকে বুঝতেছো যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে। ওকে, এবার আসো ম্যাথ এবং বায়োলজি, এই দুইটার মধ্যে যেটা তোমার মেইন সাবজেক্ট। সাপোজ তোমার মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ তোমার মেইন সাবজেক্ট, তাহলে অবশ্যই তোমাকে ম্যাথ দাগাইতে হবে। এখন পরীক্ষার হলে এরকম অনেক স্টুডেন্ট আমি দেখছি, আমার সময়ও দেখছি, আমার পরে জুনিয়র ব্যাচগুলোতেও দেখছি, ভাই ম্যাথ পারে না কিন্তু ম্যাথ তার মেইন সাবজেক্ট ছিল কলেজে, এবং পরীক্ষা হলে গিয়ে দেখে যে বাংলা কোশ্চেন অনেক ইজি হয়েছে বা ইংলিশ কোশ্চেন অনেক ইজি হয়েছে, ভাই সে কি করে ম্যাথ না দাগায়ে সে বাংলা দাগা দিয়ে আসে, বায়োলজি দাগা দিয়ে আসে। সে তার রেজাল্ট কি আসে জানো? রেজাল্ট আসে ভাই ফেল। সহজ হিসাব, তুমি এই কাজ করে দিয়ে আসবা, মেইন সাবজেক্ট দাগাবা না, তুমি ফেল আসবে। কিন্তু সার্কুলার লেখা থাকে কি জানো? সার্কুলার লেখা থাকে বা প্রশ্নে সুন্দর করে লেখা থাকে যে আপনি ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট থাকবেন এবং বাকি 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো 2টা থাকবেন। বিলিভ করো এটা লেখা থাকে, এবং পোলাপান ভাবে যে ভাই এই 4টার মধ্যে আমি যে কোনো 2টা থাকলে আমি তো পাস করে যাব। তাই তারা অনেকে বাংলা ইংলিশ দেখা দেয় বা ম্যাথ এবং ধরো যে তার ম্যাথ তার মেইন সাবজেক্ট কিন্তু ম্যাথ না দেখে সে বায়োলজি দাগায়, সাথে ইংলিশ বা বাংলা দাগায়, বা তার বায়োলজি মেইন সাবজেক্ট সে বায়োলজি না দেখে সে বাকি 2টা দাগায় দিচ্ছে। বিলিভ করো ডিরেক্টলি ফেল আসে, কিন্তু ওইটা লেখাই থাকে না, কারণ ওই জিনিসটা আসলে স্টুডেন্টরা বুঝতেও পারে না। সো আমাদের এই জিনিসটা ভুল করা যাবে না যে আমাদের মেইন সাবজেক্ট যে 3টা, সেই 3টা আমি দাগাবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি, যেটা আমাদের মেইন সাবজেক্ট সেটা দাগাবো। আচ্ছা, এবার তোমার 4th সাবজেক্টের কাজ। তোমার 4th সাবজেক্ট ধরো বায়োলজি, তোমার 4th সাবজেক্ট, সাপোজ আমি ধরলাম তোমার 4th সাবজেক্ট বায়োলজি। ওকে, এখন তুমি বায়োলজি দাগাতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে তোমার অপশন থাকে তুমি বাংলাও দাগাতে পারবা বা ইংলিশও দাগাতে পারবা, যে কোনো একটা তুমি দাগাতে পারবা। এটার উপর তোমার ডিপেন্ড করতেছে। এখন তুমি ভাই বায়োলজি ধরো কিচ্ছু পারো না, ভাই আমি কলেজ থেকে বায়োলজি কিচ্ছু পারি না, ওকে, তোমার এই মেনটেন নিচ্ছে আমার মতো, যেমন আমি বায়োলজি ভালো পারতাম না, একদমই ভালো পারতাম না। এখন তুমি যে বায়োলজি কিছু না পারো, হাতে তোমার আছে মাত্র 3 মাস, ভাই দরকার নেই এত টেনশন নেওয়ার। বাকি যে 3টা আছে না, এই 3টা দিয়ে তুমি কভার করতে পারবা ইজিলি। এই 3টা ভালো পরীক্ষা দাও, ভালো প্রিপারেশন নাও, সাথে তুমি বাংলা অথবা ইংলিশ দাও, যে কোনো একটা দাও। এখন তুমি পারো ভাই ইংলিশও খুব কম পারো, ভাই আমি ইংলিশও ভালো পারি না, তাহলে তুমি বাংলা দাও। বাংলা প্রিপারেশন নেওয়াটা ইজি, এই জন্য ইজি তুমি বাংলা ব্যাকরণের জন্য তুমি 9, 10, নবম দশম শ্রেণী যে বইটা আছে না এটা পড়বা। আর সহপাঠ বা মেইন বুকটা যে 11, 12 যে মেইন বুকটা আছে, মেইন বুক প্লাস হচ্ছে সহপাঠ বা আনন্দবাদ যেটা আছে সেটা পড়লে তোমার হয়ে যাচ্ছে বাংলা প্রিপারেশনটা। আর তুমি যদি ভাই ইংলিশ পারি, মানে ইংলিশে খুব ভালো, বাংলা পাই না, তো দেন গো ফর ইংলিশ। ইংলিশে তুমি জাস্ট গ্রামারটা যদি ভালো করে পারো, তুমি যদি মোটামুটি নিজের মতো করে একটা প্যারাগ্রাফ লিখতে পারো যে কোনো টপিকের উপর, আর সাথে হচ্ছে সামারিটাও ভালো বুঝতে পারো, তুমি ইংলিশ ভালো করতে পারবা। ওকে, এইটা হলো একদম উপর দিয়ে একটা প্রিপারেশন, যে তুমি আসলে কয়টা সাবজেক্ট দাগাইতে হবে এবং কোনগুলো তোমার দাগাইতে হবে না, এটা আমি ব্যাখ্যা করলাম। আচ্ছা, এবার ইন্ডিভিজুয়াল আমি তোমাকে বলি যে কিভাবে তুমি সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল প্রিপারেশন লাইক ধরো তোমার কাছে ফিজিক্স তুমি প্রিপারেশন কিভাবে নিবা? ভাই ফিজিক্সের প্রিপারেশনের মেইন জিনিসটা কি, ফিজিক্স কোশ্চেন কি আছে সেটা তোমার বুঝতে হবে। ফিজিক্সের প্রিপারেশনের মেইন জিনিসটা তোমার সূত্র জানা লাগবে। সূত্র ভাই জানা লাগবে, সূত্র মুখস্থ ফার্স্টে করবা, আগে তুমি সূত্র মুখস্থ করবা, দেন এই সূত্রের একক প্লাস মাত্রা খুব খুব ভালো করে পড়তে হবে। মানে একদম বলতে প্রতিটা সূত্রের একক এবং মাত্রা তোমাকে বের করা জানতে হবে যে কিভাবে আসতেছে, কারণ এটা এক্সামে আসে, এটা আমার এক্সামে মাস্ট আসবে। ওকে, 3, এই সূত্রের গ্রাফিক্যাল চিত্র বা গ্রাফ চিত্রগুলো আমাদের খুব ভালো করে পারতে হবে ভাই, প্রতিটা সূত্র। এটা আসলে কোনো মাফ নাই ভাই, কেন মাফ নাই আমি একটু ভালো করে ব্যাখ্যা করি। ধরো আমাদের অ্যাডমিশন টেস্টে এই কাহিনীটা প্রচুর হয় প্রতি বছর, যে ভাই আমি একটা সূত্র জানি যে F=ma, বাট আমি এটা বলতে পারি না এটা আসলে গ্রাফ এফ এর সাথে এর অ্যাকচুয়ালি সম্পর্কটা কি, বা এটা গ্রাফটা অ্যাকচুয়ালি কিরকম হবে আমি জানি না। এবং এই টাইপের কোশ্চেন যখন পরীক্ষা আসে, তুমি ভাই একদমই যখন গ্রাফ দেয় তখন এরকম সূত্র না দিয়ে গ্রাফ দিল যে নিচে কোনটা ত্বরণ এবং বলের মধ্যে সম্পর্ক দেখাইতেছে, তখন তুমি ভাই
হা হয়ে তাকায় থাকো এবং পরীক্ষা তোমার সময় নষ্ট, তুমি ম্যাথ পারো না, কিন্তু কোশ্চেন তো খুব ইজি দিছে। কারণ তুমি যদি গ্রাফটা বুঝতা তুমি ইজিলি তোমার কনসেপ্টটা পারতা। সো এই জন্যই বলছি সূত্রের গ্রাফ চিত্র মাস্ট ইম্পর্টেন্ট। যেগুলা বই আছে, বইয়ে কিন্তু ম্যাক্সিমাম আছে, বইয়ে অনেকগুলা আছে। প্লাস বইয়ে যদি না থাকে নিজে শিখবা, নিজে করবা। নিজে যদি না পারো ভাই, এটা আমাদেরকে দিবা, আমাদের যে অ্যাডমিশন গ্রুপ আছে, অ্যাডমিশন ফাইটার্স গ্রুপ, তুমি সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে তুমি আমাদের গ্রাফ সেকশনে দাও, আমরা তোমাদের গ্রাফ শিখাই দেবো যে কিভাবে হইতেছে, সমস্যা নাই তো। সো গ্রাফগুলো শিখা মাস। তুমি যখন গ্রাফটা শিখে যাবা, তুমি আসলেই একটা সূত্রের কিভাবে তোমার আসছে, একটা সূত্রের মেইন কনসেপ্টটা কি সেটা তুমি বুঝে গেলা, কার সাথে কি সমস্যা বুঝে গেলা, তখন তুমি কি হবে, যে কোনো ম্যাথ দেখ ভাই তুমি ইজিলি রিলেট করতে, ম্যাথ করতে পারবা। আচ্ছা, এরপর তোমার কাজ হবে হলো বইয়ের ম্যাথ করা। ভাই বইয়ের ম্যাথ মানে তোমার বইয়ের ভিতরে যে ম্যাথগুলো আছে মাস্ট এবং মাস্ট ম্যাথগুলো করবা, সাথে সাথে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো এগুলো মাস্ট করবা। কারণ এখান থেকে ডিরেক্টলি যেগুলো হাতে করা যায় সেই কোশ্চেনগুলো তো হুবহু তুলে দেয়। তো এগুলো আমরা কোনোভাবে মিস করো না। বইয়ের যত এক্সাম্পল ম্যাথ আছে, বইয়ের যত কাজে আছে, কাজ করো এরকম টাইপ ম্যাথ আছে, সেগুলো প্রত্যেকটা করো, সেগুলো এমসিকিউ গুলো করবো। ওকে, লাস্ট হচ্ছে হলো বইয়ের যে সার সংক্ষেপ, একটা চ্যাপ্টারের যে সার সংক্ষেপ দেখবা শেষে আছে, একটা চ্যাপ্টার শেষে একটা সার সংক্ষেপ আছে, যেখানে দেখবা আমির হোসেন বইয়ে এমন এমন কিছু লাইন আছে যেগুলো মেইন বই তুমি খুঁজে পাও নাই বা ছিল না বা ঘুরে ছিল। এটার মধ্যে সার সংক্ষেপের মধ্যে গ্রাফ পাবা, ফর্মুলা পাবা, কিছু ইম্পর্টেন্ট ডাটা পাবা, যেগুলো তোমার অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগবে। দেখবা যারা মেডিকেলের প্রিপারেশন নেয় তাদের কিন্তু সবার আগে বলে ভাই আগে সার সংক্ষেপ পড়ো। তুমি যদি মেন বই না পড়তে পারো, সার সংক্ষেপ পড়ো। সার সংক্ষেপ পড়লে তুমি দেখবা যে অ্যাটলিস্ট এখানে 2-3 এমসি কম পাবা। সো তোমাকেও আরসি অ্যাডমিশন যারা প্রিপারেশন তারা এটা পড়বা, ঠিক আছে। সাথে তোমার তো অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তুমি যখন বইয়ের জিনিস পড়ে ফেললা, সাথে তুমি কোশ্চেন ব্যাংকটা পড়বা। কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেললেই তোমার হয়ে গেল। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি তোমাকে এখানে ম্যাথ কেন করতে বলছি, কারণ তোমাকে তো অবশ্যই মাথায় রাখতে, তোমাকে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন সলভ করতে হয় না একসাথে। সো রিটেনের জন্য বেসিক্যালি তোমাকে সাইমultaneously এখানে ম্যাথগুলো করতে হবে। এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো ভাই, বিলিভ করো তোমার ফিজিক্সে একদম তুমি 25 মার্ক না, তুমি মিনিমাম 21 প্লাস কোশ্চেন অ্যান্সার করতে পারবে। 21 প্লাস পাবা, 21 প্লাস, একদম 21 প্লাস পাবা, কোনো মানে এটার মধ্যে কোনো ডাউটই নেই, ঠিক আছে। এটা মাথায় রাখবা। ওকে, তারপর আসো আমাদের ফেভারিট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি নিয়ে, যেহেতু মেইন সাবজেক্ট কেমিস্ট্রি, আর কেমিস্ট্রি রাখা করি। আচ্ছা, কেমিস্ট্রির জন্য কি হবে, কেমিস্ট্রি পুরোপুরি থিওরিক্যাল বেসড। তো তোমাকে থিওরিটা সবচেয়ে ভালো করে থিওরিটা পড়তে হবে, এটার মধ্যে কোনো মানে ঝামেলা যাতে না থাকে। কারণ এখানে আমাদের ডিউতে কি করে, ডিউতে থিওরিটার উপর বেশি জোর দেয়, কেমিস্ট্রিতে প্রচন্ড হয়ে থাকে, যেহেতু সময় কম থাকে তাই কেমিস্ট্রি থিওরিটার উপর বেশি জোর দেয়। আচ্ছা, থিওরি তুমি পড়ে ফেললা, এখন থিওরি কোনগুলো পড়ো ভাই, অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি ভাই ভালো করে পাওয়া লাগবে। অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি একদম বেস্ট আকারে পারা লাগবে। এই জন্য কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রতি বছর আমরা দেখি 5 থেকে 6টা এমসিকিউ প্লাস একটা রিটেন কোশ্চেন থাকে, রাইট, 2.5 মার্কস একটা রিটেন কোশ্চেন থাকে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে তোমার 7.5 থেকে 8.5 মার্কের প্রশ্ন তুমি পাবা হচ্ছে অল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। 25 মার্কে তুমি 8.5 মার্ক না পারো, তুমি ভাই পাবা কি, কেমিস্ট্রি তোমার তো নাম্বারই আসবে না। ওকে, অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে। 3 হচ্ছে হলো পর্যায়বৃত্ত সারণী বা পর্যায়বৃত্ত ধর্ম প্লাস এগুলা ব্যতিক্রম এগুলো একটু ভালো করে পড়বা, তাহলে দেখবে যে এখান থেকে একটা কোশ্চেন পাবা, ভালো লেভেলে কিছু কোশ্চেন পাবা। 4 হচ্ছে হলো বইয়ের মেইন বই এমসিকিউ প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়বা। 5 হচ্ছে হলো একদম লাস্ট বাট নট লিস্ট ব্যতিক্রম যে টপিকগুলো আছে, যে ভাই এই জিনিসটা ব্যতিক্রম, কেন ব্যতিক্রম, ব্যাখ্যা সহ পড়ে ফেলো। কারণ এইগুলা কোশ্চেন এরকম 2-3টা প্রশ্ন হুবহু দিয়ে দেয়। এবং আরো কিছু আমি দেখছি এমন কিছু আনইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন যেগুলো তুমি পড়োই না, যেমন ক্রোমাটোগ্রাফি, যেমন ডাইপোল মোমেন্ট, যেমন ভ্যান ডের ওয়ালস বল, যেমন তোমার এসিড বৃষ্টি, যেমন তোমার পানি ক্ষরতা, যেমন ধরো তোমার কি বলো এটাকে, ধরো যে আয়োডিমিতি, তারপর হচ্ছে হলো চ্যাপ্টার 5 ফার্স্ট পেপার সেকেন্ড পেপার চ্যাপ্টার 5, এগুলো সবচেয়ে কম গুরুত্ব দিয়ে আমরা পড়াশোনা করি। বিলিভ করে এই টপিক থেকে প্রশ্ন আসবে, মানে আনইম্পর্টেন্ট বা নট সো ইম্পর্টেন্ট বা খুব কম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। তাহলে দেখবা তোমার কেমিস্ট্রি প্রিপারেশনটা একদম ফুল ভাবে হয়ে গেছে। ভিডিও কি হচ্ছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে। ওকে, সো পরের যেটা থাকবে সেটা হচ্ছে ভাই আমাদের ম্যাথ। ভাই ম্যাথের প্রিপারেশনটা একদম ইজি। কেন ইজি আমি এই জন্য বলছি, তোমার কাছে ম্যাথে ধরো এসইউ আহমেদ বই আছে বা কেতাব স্যারের বই আছে বা ধরো অক্ষরপত্র আছে, 3টা যে কোনো একটাই থাকুক, কোনো সমস্যা নাই। তুমি প্রত্যেকটা বইয়ের, ভাই তুমি আমাকে প্রমিস করো তুমি প্রত্যেকটা বইয়ের উদাহরণের ম্যাথ মাস্ট করবা। যত ইজি ম্যাথ হোক ভাই, যত ইজি ম্যাথ হোক, কোনো একটা সিঙ্গেল ম্যাথ তুমি ছাড়বা না, কোনো একটা ম্যাথ সহজ দেখে তুমি হাতে করবা না, এরকম যাতে না হয়। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা উদাহরণের ম্যাথ, তোমার যদি কেতাবুদ্দিন স্যারের বই থেকে ভাই তুমি ভাই জিতে গেছো। কেতাবুদ্দিন স্যারের উদাহরণের ম্যাথ
করলেই ওই বইয়ের 60 to 70% একটা কনসেপ্ট তুমি ধারণা পাওয়া যায় আসলে, বাকি 30% তোমার মেন বই থেকে করা লাগে। এখন সমস্যা নেই, তুমি অন্য বই পড়ো, কোনো সমস্যা নেই, সাথে কিতাবুদ্দিন স্যারের বইটা কিনে এক্সাম্পল ম্যাথগুলো করো, তাইলেই হয়ে যাচ্ছে। উদাহরণের ম্যাথগুলো করে ফেলো, শত ভালো করে করা যায়, হাতে করা যায়, করে ফেলবা। তিন নাম্বার হচ্ছে বোর্ড কোশ্চেন, বোর্ডের সবচেয়ে ফেমাস কোশ্চেনগুলো, বোর্ডে আসা প্রশ্নগুলো মাস্ট সবচেয়ে ভালো করে বোর্ডে আসা প্রশ্নগুলো করে ফেলবা। ম্যাথ প্রিপারেশন কমপ্লিট। এছাড়াও চ্যাপ্টার ভিত্তিক কিছু স্পেসিফিক কোশ্চেন আসে, বারবার দেবো ওইখান থেকে প্রশ্ন আসে। যেমন আমি যদি বলি ইন্টিগ্রেশনে হলো ক্ষেত্রফল বেসড ম্যাথ বারবার আসবে। কমপ্লেক্স নাম্বারে ধরো যে 2^6 2^4 মানে √6 √2^4 এইসব টাইপের প্রশ্ন বারবার আসে। সো এগুলো তুমি ভালো করে পড়ে ফেলবা। এটা চ্যাপ্টার ভিত্তিক, এটা তো আসলে ডিসকাস করতেছিলাম, বাট আমি যেটা বলছি তুমি উদাহরণের ম্যাথ করবা, বোর্ডের প্রশ্নগুলো পড়বা, তারপর হচ্ছে হলো যে বেশি বেশি করে ক্যালকুলেশন যাতে করতে পারো, প্লাস কোশ্চেন ব্যাংকটা পড়বা, তাহলে তোমার ম্যাথ প্রিপারেশন একদম ক্লিয়ার হয়ে গেল ভাই। ম্যাথ প্রিপারেশনের কোনো ঝামেলা, ম্যাথ প্রিপারেশনটা অনেক ইজি। ফিজিক্সের জন্য অনেক থিওরি পড়তে হয়, এখানে থিওরি পড়ে কিছু নেই, এখানে জাস্ট তুমি ম্যাথ করো, খালি ম্যাথ করো, ফর্মুলা দিয়ে ম্যাথ করো, ঝামেলা শেষ। ওকে, এরপর আসো বায়োলজি। ভাই বায়োলজিটা নিয়ে আসলে আমি বলি, আমি আমার অ্যাডমিশন লাইফে সবচেয়ে বেশি প্যারা গেছি বায়োলজি নিয়ে, আর সেটা শুধু আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, জাস্ট ডিউ পরীক্ষা। আমি আর কোথাও বায়োলজি দেখাইনি ভাই, কোথাও এগ্রিকালচার বায়োলজি ছিল, বাট সেখানে আমি বায়োলজি পড়িও নাই, জাস্ট এক্সাম দিয়ে আসছিলাম। ডিউর জন্য আমি বায়োলজি জাস্ট 20 দিন ডিউর জন্য বায়োলজি পড়ছিলাম। শুধু আমি লাস্ট ডিউ পরীক্ষার আগের 20 দিন, শেষ 20 দিন শুধু আমি বায়োলজি পড়ছি, আর কিচ্ছু পড়িনি, কারণ আমার এটাতে সবচেয়ে বেশি সমস্যা ছিল। আমার টার্গেট ছিল আমাকে ডিউর প্রতিটা সাবজেক্ট টাচ করতে হবে, প্রত্যেক সাবজেক্টের জন্য অ্যাভেলেবল হতে হবে, এটা আমার জেদ ছিল, আমি করছি। তুমি যদি না পারো বায়োলজি, এই জেদ কখনো করো না, কারণ আমি পরীক্ষায় ডিউতে বায়োলজি মানে সবচেয়ে কম নাম্বার যে সাবজেক্ট হয়েছে যে বায়োলজিতে পাইছি। ঠিক আছে, এখন বায়োলজি পড়ার সবচেয়ে সহজ স্ট্র্যাটেজি, একদম বায়োলজি ভালো না লাগে, সহজ স্ট্র্যাটেজি হচ্ছে সব পার্থক্যগুলো পড়বা, পার্থক্য প্লাস বৈশিষ্ট্যগুলো মাস্ট পড়বা, এটা আসলে কোনো বিকল্প নাই। পার্থক্য বৈশিষ্ট্য পড়ে ফেললে একটা ভালো ধারণা হয়ে যায়। ওকে, 2 পার্থক্য বৈশিষ্ট্য পড়ে ফেলছো, 2 হচ্ছে বইয়ের মেইন এমসিকিউ গুলো পড়বা, মানে উদাহরণ মানে অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে সেগুলো ভালো করে পড়বা। 3 হচ্ছে হলো তোমার বোর্ডে আসা শর্ট কোশ্চেন প্লাস হচ্ছে ব্রড কোশ্চেন গুলো একটু ভালো করে দেখবা। শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন ভালো করে দেখলেই তোমার একটা ধারণা হিসেবে যে কোশ্চেন ওই কোশ্চেনগুলোই দেয় ভাই, বৈশিষ্ট্য দেয়, পার্থক্যই দেয়, এই জিনিসগুলো বারবার দেয়, এগুলো না পড়লেও হবে, বাট শর্ট কোশ্চেনটা যদি পড়ে ফেলো ধারণা আরো ক্লিয়ার হবে। 4 হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়ো ভাই, আর কিছু লাগবে না, একটু পড়ো, এনাফ মোর দেন এনাফ, আর কিছু লাগতেছে না তো। এটা হচ্ছে বাইরের প্রিপারেশন। এরপর ধরো তোমাদের বাংলা প্রিপারেশন না লাগবে ভাই, বাংলা আমি কি করবো ভাই? বাংলার জন্য একদম সহজ, ব্যাকরণের জন্য 9-10 ব্যাকরণ বই, এটা মাস্ট পড়বে, এটা কোনো বিকল্প নাই। সহজ প্রিপারেশন, মেইন বুক, বাংলা মেইন বুক, প্লাস হচ্ছে হলো আনন্দ পাঠ যেটা আছে সেটা, আর হচ্ছে হলো কোশ্চেন ব্যাংক। ভাই এনাফ বাংলা প্রিপারেশন সবচেয়ে ইজি প্রিপারেশন, আসলে কোনো ঝামেলা নেই ভাই, এগুলো পড়ো। সাথে ছোট তুমি ধরো সারাংশ লেখার প্র্যাকটিস করলা, সারমর্ম প্র্যাকটিস করলা, ভাব সম্প্রসারণ প্র্যাকটিস করলা, সম্প্রসারণ প্র্যাকটিস করলা, তাহলে ভাই হয়ে গেল এনাফ। এগুলো বলে বাংলা প্রিপারেশন হয়ে গেল। আর ইংলিশের জন্য যারা ইংলিশ প্রিপারেশন দিচ্ছে ভাই, ইংলিশ চাই ভাই, ইংলিশ আমি পারি ভালো, তাহলে ইংলিশ অবশ্যই গ্রামার যেতে হবে ভালো মতো, গ্রামারের বিকল্প নেই। ঠিক আছে, সাথে হচ্ছে হলো যে মেইন ইএফটি যেটা আছে তোমার, ইএফটির রাইম গুলো মানে কবিতাগুলো আছে, ইংলিশ কবিতা, কে লেখক কি লিখছে এগুলো একটু পড়তে হবে। রাইটিং পার্ট একটু ভালো হতে হবে, লাইক তোমার রাইটিং পার্টটা যদি ভালো হয় তুমি ইংলিশে ভালো স্কোর করতে পারবা। এই হচ্ছে ওভারঅল ডিউ অ্যাডমিশনে A to Z প্রিপারেশন। বিলিভ করো এরপর এই ভিডিও দেখার পরও তোমার পড়াশোনা করবে না, তুমি 96% স্টুডেন্টের মধ্যে থাকবা। তুমি যদি 96% না হয়, যদি 4% স্টুডেন্টের মধ্যে থাকতে চাও, যা চান্স পায়, বিলিভ করো তোমাকে এই স্ট্র্যাটেজিটা ফলো করতেই হবে। আমি নিজে এই স্ট্র্যাটেজিটা ফলো করছি, আমি নিজে লাস্ট 20 দিন, আমি ডিউর প্রিপারেশন জাস্ট 20 দিনের জন্য, আমি নিজের প্রিপারেশন ছিল, আমি ডিউর জন্য জাস্ট 20 দিন পড়াশোনা করছি, কোশ্চেন ব্যাংকটা একবার পড়ছি, বাট আমার বায়োলজির সমস্যা, বায়োলজিতে মেইন প্রবলেম ছিল, ওইটা ওইভাবে পড়ছি, আমার হয়ে গেছে। সো তোমাকে পড়তে হইলে চান্স পেতে গেলে অবশ্যই পড়তে হবে, এই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি পড়ো অনেক সহজ হবে। ধন্যবাদ।